বাটুল বাটুল ও বাটুল ও দা! বাটুল আরে বাটুল আরে বাটুল কি গো? বেরিয়ে পড়লে বাটুল বাটুল কি 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 হয়েছে? হ্যাঁ, শান্ত হন সবাই, ভেতরে আসুন। কাল রাতে আবার চুরি হয়েছে বাটুল। এবার আমার বাড়ি। তোমার জেঠিমার হীরের আংটিটা চোরের ভয়ে সিন্ধুকের ভেতরে রেখেছিলাম। সকালে উঠে দেখি গায়েব, অথচ বন্ধ সিন্ধুক, ভাঙেও নি খোলেও নি। অদ্ভুত চোর বাবা। আরে আমার বউয়ের সোনার নাক চাবিটা। বুঝলাম। এবং একইভাবে দরজা বা জানালা না ভেঙে শীত না কেটে চোর ঢুকছে, তাই তো? একেবারে তাই একেবারে তাই একেবারে। কাল যে সবাইকে উদ্ভিদ চ্যাপ্টারটা পড়ে আসতে বলেছিলাম, সবাই পড়ে এসেছো? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বাচ্চু, তুমি বলো তো গাছ কোন গ্যাস তৈরি করে? অক্সিজেন স্যার। ভেরি গুড ভেরি গুড। বিচ্ছু, এবার তুমি দাঁড়াও। গাছ কাটার 3টে অপকারিতা বলো। তিনটাই? এটা তো খুব ইজি স্যার। এক নম্বর, চিকু, বান্টি, এই নাও টুডে স্পেশাল মটরের পনির। আরে বাহ, এই পনির দেখতে তো একদম চিকুর মতো মজাদার, আর মটর বান্টির মতন বোরিং। ওদের জুটি জমে না। এটা কি করছে ও? এটা কেমন মটরের তরকারি? পনিরের তরকারি তো তোমার কাছে আছে। এখন ঠিক একদম আছে। ঠিক নেই। আমার কাছে কম পিসেস, আর তুমি বেশি নিয়ে নিয়েছো। আরে না, আমারটা রেখে দাও। আরে আরে, এটা আমি খাবো। তুমি নিজেরটা খাও না, আমারটা কেন খাবে? ছেড়ে দাও বান্টি। বন্ধ করো ঝগড়াঝাটি। আমি তোমাদের দুজনকে ইকুয়াল পিসেস দিয়েছিলাম। চুপচাপ খেয়ে নাও, না হলে আজকের পর থেকে বাসায় কখনো পনির বানাবো না। হাই মেঘা। আরে কুসুম, এসো এসো। ঠিক সময়ে এসেছো কুসুম। শুধু আমিই না, আমার বাচ্চারাও এসেছে। এটা হলো মদন আর এটা হলো মোহন। কেমন আছেন আন্টি? দাঁত ভেঙে যাবে। বান্টির দাঁত তো অলরেডি ভাঙা। আর তোমার জুতো পরার পরে যদি মোহনের দাঁতও ভেঙে যায় তাহলে? না, আমি ছোট ভাইয়ের সাথে এটা হতে দেব না। আমার এখনই মোহনকে আটকাতে হবে, ও আবার পড়ে না যায়। দাঁড়াও ছোট। কি হয়েছে বড় ভাইয়া? তোমাকে এই জুতা খুলতে হবে। এটা তুমি একদমই ঠিক করছো না। কিন্তু কি হয়েছে? বাসুদা, এইটা কিন্তু বাটুল দা ঠিক করে নাই, কও? বাটুলদা কোনটা ঠিক করেনি রে গঞ্চা? বলেছিলাম, আর তাতেই ডাক্তারবাবু বললেন পুষানের হয়তো ওর বাবার কথা, ওর ছেলেবেলার জঙ্গলের কথা মনে পড়ছে। তারপর তুমি পুষানকে নিয়ে ওর বাবা সিম্বুর কাছে গেলে, তাই তো? না, পুষানকে আমি তখনই সিম্বুর কাছে নিয়ে যাইনি। কেন? কারণ আমি আগে দেখতে চেয়েছিলাম সিম্বু কেমন আছে আর মুরাসরা কতটা বিপজ্জনক। সবকিছু না জেনে পুষানকে ওই জঙ্গলে নিয়ে যাওয়া ঠিক হতো না। এই সব ভেবে আমি ইউটোপার জঙ্গলে একাই গেলাম। একই সিম্বু এইভাবে মুরাসের পায়ের কাছে বসে আছে। ব্যাপারটা আমাকে জানতেই হবে, কি কারণে সিম্বুর এই অবস্থা। কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। ঠিক বলেছ সর্দার, এটা তো মানুষেরই গন্ধ। এই গভীর ইউটোপার জঙ্গলে কে এলো গিয়ে দেখ তো তোরা। হ্যাঁ সর্দার, এখনই গিয়ে দেখছি। আমাকে খুঁজতে কাউকে যেতে হবে না। কি বাটুল এই জঙ্গলে কেন এসেছে? তোর সাহস তো কম নয়। কে তুই? আমি বাটুল,
বাটুল, মানে তুই সেদিন ফু দিয়ে আমার লাগানো আগুন নিভিয়েছিলিস? হ্যাঁ, আমি সেই বাটুল। কেন এসেছিস সেখানে? কি চাস তুই? সিম্বুকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। সিম্বুকে নিয়ে যেতে এসেছিস? তুই বোধহয় জানিস না এই জঙ্গলের রাজা আমি, সিম্বু নয়। তাই এখানে সবকিছুই আমার কথাতে চলে। না, তোর কথাতে চলে না। আমি যখন এসেছি তখন সিম্বুকে আমি নিয়ে যাবই। না বাটুল, না, আমি তোমার সঙ্গে যাব না। কেন যাবে না সিম্বু? তোমার কিসের এত ভয়? সিম্বুর কিসে ভয় জানতে চাস বাটুল? তাহলে শোন, আমি সিম্বুকে বাঁচিয়ে রেখেছি একটাই শর্তে। কি শর্ত? সিম্বু এই জঙ্গল ছেড়ে কোথাও যাবে না, আর যদি যায় তাহলে চলে গেলে কি করবি তুই? সিম্বুর এই প্রাণের চেয়েও প্রিয় জঙ্গল আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তাই আমি জানি সিম্বু এই জঙ্গল ছেড়ে যাবে না, কারণ ও আমাকে কথা দিয়েছে, আর সেটাও নিশ্চয়ই রাখবে। সিম্বু, মুরাজ যে কথাগুলো বলছে তা কি সত্যি? বলো সিম্বু, বলো, তোমাকে বাটুল কি জিজ্ঞেস করছে তার উত্তর দাও। কি হলো সিম্বু? আমাকে সত্যি কথাটা বলো, চুপ করে থেকো না। হ্যাঁ বাটুল, আমি সত্যি মুরাজকে কথা দিয়েছি এই জঙ্গল ছেড়ে আমি কোথাও যাব না। আর আমার দেওয়া সেই কথা তো আমি ভাঙতে পারবো না। সব শুনেছিস বাটুল, এবার তোর পালা। না মুরাজ, না, বাটুলের কোনো ক্ষতি তুমি করবে না। বাটুলের কোনো ক্ষতি করব না, এরকম তো কোনো কথা আমি তোকে দিইনি সিম্বু। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওই বাটুলকে এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে আয়। এক্ষুনি বাটুলকে ধরে আনছি সর্দার। বাটুল পালাও, পালাও বাটুল, পালাও। আমিও তোমাকে কথা দিয়ে গেলাম সিম্বু, মুরাসের হাত থেকে এই জঙ্গলকে আমি বাঁচাবই। ভূষণ, এইভাবে আর মাথা নিচু করে বসে থাকার সময় এটা নয়। চল আমার সাথে ইউটোপার জঙ্গলে। তোর বাবা সিম্বুকে আটকে রেখেছে শয়তান মুরাস। তুই তোর বাবাকে বাঁচাতে যাবি না? আমি কি মুরাজকে হারাতে পারবো? আমার শরীরে কি অত শক্তি আছে বাটুলদা? তোকে পারতেই হবে ভূষণ, তুই চল আমার সাথে। আমি খুব ক্লান্ত, আর হাঁটতে পারছি না। তোকে পারতেই হবে ভূষণ। যা, ওই নদীতে নেমে ভালো করে জল খেয়ে নে, দেখবি শরীরে জোর ফিরে আসবে। ঠিক আছে, যাচ্ছি আমি। ভূষণ, তুই জলে যাকে দেখছিস সেটা তুই। নিজেকে ভালো করে দেখ ভূষণ, মনে কর তোর বাবার কথা। জঙ্গলের রাজা বীর সিম্বুর ছেলে তুই, তোর শরীরে বইছে ওর রক্ত। তুই ভীতু হতে পারিস না ভূষণ। মনে কর ছোটবেলার কথা, সেই ইউটোপার জঙ্গলের কথা। ভূষণ, তোর সেই জন্মভূমি আজ পরাধীন। শয়তান মুরাজ সেখানে রাজা হয়ে বসেছে, আর তোর বাবা সিম্বুকে ওরা বন্দি করে রেখেছে। তুই পারবি না তোর জন্মভূমিকে স্বাধীন করতে ওই শয়তান মুরাজের হাত থেকে? তুই পারবি না তোর বাবাকে মুক্ত করতে? আমি তোর এই রূপটাই দেখতে চেয়েছিলাম ভূষণ। ভেরি গুড, ভেরি গুড। মুরাজ!
আমরা আসছি। বাটুল, বাটুল, আমার পুষান, আমার পুষান। হ্যাঁ সিম্বু, এই তোমার ছেলে পুষান আজ তোমাকে বাঁচাতে এসেছে। তাহলে এই সেই সিম্বুর ছেলে পুষান যাকে এতদিন ধরে খুঁজছিলাম। বাহ, 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 ভালোই হলো। বাবার ছেলে দুটোকেই আমি আজ বন্দি করে আমার এই সিংহাসনকে কাঁটা মুক্ত করব। শয়তান মুরাদ, তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস, অনেক অত্যাচার করেছিস। আজ সব অত্যাচারের বদলা আমি নেব। কি তোর এত বড় সাহস পুষান? তুই মোরাজকে ভয় দেখাস? তবে আয় আয় দেখি তোর কত শক্তি হয়েছে। ভিতর দল, তোরা সব কোথায় পালাচ্ছিস? তোমার জন্য আর কত মার খাবো সর্দার? কথায় আছে নিজে বাঁচলে বাপের নাম। ওরে ওরে, আমাকে একা ফেলে যাস না। বাঁচতে চাও তো পালিয়ে এসো সর্দার, এই জঙ্গলে আর থাকা যাবে না। ঠিক বলেছিস, আমার রাজা হবার শখ মিটেছে। আমি এবার পালাই। তোমায় অনেক ধন্যবাদ বাটুল, অনেক ধন্যবাদ। আর শুধু আর একটা উপকার করো তুমি। কি উপকারের কথা বলছো তুমি সিম্বু? আমার প্রজাদের আমার কাছে ফিরিয়ে দাও। সেই খবর ওদের আমার আগেই দেওয়া হয়ে গেছে সিম্বু। তুমি ওদের আসতে বলে দিয়েছো? হ্যাঁ, ওই দেখো তোমার সব প্রজা চলেও এসেছে। আমার প্রজারা? তারপর থেকে ইউটোপার জঙ্গলে আবার সব আগের মতো সুন্দর হয়ে গেল। তোমার কোনো তুলনা নাই বাটুলদা। তুমি ওই শয়তান মুরাজকে তো জঙ্গল থেকে তাড়ালেই, পুষানকেও ফিরিয়ে দিলে ওর মনের জোর। সত্যি ইউ আর রিয়েলি গ্রেট বাটুল্লা। বন্যেরা বনে সুন্দর, কি তাই না?